আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র রমাদানুল মুবারকের দ্বিতীয় জুমায় আমাদের সকলকে সকল ব্যস্ততা থেকে ফারেগ হয়ে আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরস্থল থেকে সকলেই শুকরিয়া আদায় করে বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজ জুমার খুতবার সংক্ষিপ্ত সময়ে ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিধান, যে বিধানটির সম্পর্ক আমাদের অর্থ এবং মালের সঙ্গে, সেই যাকাতের বিষয়ে আপনাদের সামনে কিঞ্চিত পরিমাণ কোরআন এবং হাদিস থেকে তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। তার পূর্বেই আমরা যে মাসে উপনীত আছি, এ মাসের গুরুত্ব এবং ফজিলত বোঝাতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা আতা আলাল মুসলিমিনা শাহরুন খায়রুল লাহুম। এই রমাদানুল মুবারকের চাইতে শ্রেষ্ঠ মাস মুমিনের কাছে আর হতেই পারে না। ওয়ালা আতা আলাল মুনাফিকিনা শাহরুন শাররুল লাহুম। আর এই রমজানুল মুবারকের মতো নিকৃষ্ট মাস মুনাফিকের কাছে আর হতে পারে না। অর্থাৎ এই মাস মুমিনের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ, আর এই মাস মুনাফিকের কাছে সবচেয়ে কষ্টকর। নবীজি বলেন, ওয়াযালিকা লিমা ইয়াউদ্দুল মুমিনুনা ফীহি মিনাল কুওয়াতি লিল ইবাদা। এই মাসে মুমিন তার ইবাদতের জন্য শক্তি সঞ্চয় করে। ওমা ইউআদ্দু ফীহিল মুনাফিকুনা মিন গাফলাতিন নাস। আর মুনাফিকগণ এই মাসে অলসতাকে, তারা গাফলত আর উদাসীনতাকে নিজেদের পুঁজি বানায়। তাহলে মুমিনগণ এ মাসে ইবাদত করার জন্য শক্তি সঞ্চয় করবে, ইবাদতটাকে পুঁজি বানাবে। আর মুনাফিকগণ উদাসীনতা, গাফলত, অলসতাকে নিজের পুঁজি বানায়। ওয়া গুলমুন লিল মুমিন। এটা মুমিনদের জন্য অত্যন্ত একটি গনিমত। প্রত্যেকটি সেকেন্ড, প্রত্যেকটি মুহূর্ত, প্রত্যেকটি অনুপরিমাণ কণা এ মাসের মুমিনদের জন্য অত্যন্ত গনিমত। ইয়াগতানিমুহু আল ফাজির। আর এ মাসের প্রত্যেকটি ক্ষণ এটা মুনাফিকদের জন্য একটা ক্ষতির কারণ, কষ্টের কারণ। এই জন্য আল্লাহর রাসূল বলেন, এই মাসটি প্রত্যেকটি মুমিনের কাছে অত্যন্ত শ্রেষ্ঠ মাস, অত্যন্ত গনিমতের মাস। তিরমিজির মধ্যে আসছে, ইউনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খাইরি আকবিল। রমাদানুল মুবারকের প্রত্যেক দিন রাতে বিশেষ কিছু ফেরেশতাগণ আসমান হতে নাজিল হয়ে তারা ইবাদত বন্দেগীতে লিপ্ত ব্যক্তিদেরকে ডেকে ডেকে বলতে থাকে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল। হে নফল ইবাদতকারী, সুন্নাহ ইবাদতকারী, হে বেশি বেশি রুকু সিজদা করনেওয়ালা, আকবিল, আরো বেশি বেশি ইবাদত চালিয়ে যাও। তোমাদের ইবাদত আল্লাহ তাআলা পছন্দ করে নিয়েছেন। ওয়া বাগিয়াশ শাররি আকসির। রমজান পেয়েও যে গুনাহ থেকে বাঁচতে পারেনি, প্রত্যেকদিন রাত্রে একদল ফেরেশতা এসে তাদেরকে বলতে থাকে, ইয়া বাগিয়াশ শার, হে খারাপ কাজে লিপ্ত ব্যক্তি, আকসির, এখন তো একটু থামো, এখন একটু থামো। ওয়ালিল্লাহি উতাকাউম মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলাতিন। তোমাদের খারাপ কাজের কারণে, গুনার কারণে, তোমাদের এই সমস্ত অসামাজিক কর্মকাণ্ডের কারণে আল্লাহ লজ্জা পেয়ে যাচ্ছেন। এখন একটু থামো, এখন একটু থামো। ইয়া হিজবাশ শাইতানি আদবি। হে শয়তানের দল, এখন একটু থামো। হে অভিশপ্ত দল, থামো। এভাবে ফেরেশতাগণ ঘোষণা করতে থাকে। যারা রমজান পেয়েও নিজের গুনাহগুলো ক্ষমা করাতে পারেনি, যারা রমজান পেয়েও গুনার মধ্যে লিপ্ত আছি, ফেরেশতাগণ প্রতিনিয়ত তাদেরকে এইভাবে ডাকতে থাকে, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলাতিন। হে মুমিনগণ, সুসংবাদ শোনো, এই মাসের প্রত্যেক রাত্রিতে আল্লাহ তাআলা অগণিত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করে দেন, আযাব করে দেন। আল্লাহ তাআলা বেহিসাব জাহান্নাম থেকে মুক্ত করে দেন। কি পরিমাণ মুক্ত করেন! আল্লাহর রাসূল বলেন,
এটা ক্যালকুলেশন করার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা বেহিসাব মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। কাজেই প্রত্যেকটি দিন চলে যাচ্ছে আর প্রত্যেকটি সুযোগ আমার হাতছাড়া হয়ে যাচ্ছে, প্রত্যেকটি ঘর চলে যাচ্ছে, প্রত্যেকটি দোয়া কবুলের মুহূর্ত আমার কাছ থেকে হাতছাড়া হয়ে যাচ্ছে। আমি কি হারাচ্ছি তা আমি নিজেও বলতে পারছি না। আমরা যে আমলগুলো করছি এই মাসে, সেই আমলগুলোর প্রতিদান কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই রমাদানের প্রতিদানের জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দায়িত্ব দেননি। তিনি বলেছেন, আনা আজিজি বিহি, আমি নিজেই এর প্রতিদান দান করব। আমি কত দিব এটা কেউ জানবে না। কিয়ামতের মাঠে আমি এটা ফের বান্দাদের সামনে প্রকাশ করব যে এই এই নিয়ামত, এই ফজিলত আর এই সওয়াব আমি তোমাকে দান করেছিলাম। আনা আজিজি বিহি, আমি নিজেই দিব এর প্রতিদান। অন্য আরেক হাদিসের মধ্যে রাসূল বলেন, আল কোরআন ও সিয়াম ইয়াশফাআনি ইয়াউমাল কিয়ামা, জানো তোমার এই সিয়াম এবং তোমার এই কোরআন কিয়ামতের দিন উঠে কথা বলবে আল্লাহর কাছে আর তোমাকে জান্নাতে যাওয়ার ব্যাপারে সুপারিশ করবে। আল্লাহ রাসূল আরো বলেন, আস-সিয়ামু জান্নাতুন ইস্তাজান্নু বিহাল আবদু মিনান নার, তোমার এই রোজা, তোমার এই সিয়াম হবে জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল, এমন ঢাল যে ঢালের এই পাশে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না, আসতেই পারবে না। এমন বড় শক্ত ঢাল হবে রোজা। লাউ ইয়ালামুল ইবাদ মা ফাদাইলু, মানুষ যদি জানতো সিয়ামের কি ফজিলত, মানুষ যদি জানতো রোজার কি দাম, মানুষ যদি জানতো যে এক একটা রোজার কি পরিমাণ সওয়াব, লাতামান্না আই ইয়াউদা কুল্লা সানাতিন রমাদান, প্রত্যেকটি মানুষ আল্লাহর কাছে কান্না করে বলতো, আল্লাহ সারা বছর আপনি রমজান দেন, সারা বছর রমজান দেন। আল্লাহ রাসূল বলে, তোমরা যদি জানতে এই রমজানের প্রত্যেকটি মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে অবারিত রহমতের বাড়ি কিভাবে বর্ষণ হয়, এটা যদি তুমি বুঝতে, তাহলে তুমি আল্লাহর কাছে বলতে, আল্লাহ সারা বছর আমাদেরকে রমজান। সুবহানাল্লাহ। এই কথাটা নবীজি আমাদেরকে বুঝিয়েছেন। এই জন্য প্রত্যেকটা সময়কে গনিমত মনে কর। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাযা ওয়াজিফাতুনা ফি রমাদান, রমজান যদি আমরা পেয়েই যাই তাহলে কোন আমলগুলো বেশি করতে পারি? নবীজি বলেন, ইস্তাকসিরু মিন আরবা'i খিসাল, চারটা কাজ বেশি বেশি করো। খাসলাতান তারদাউনা বিহিমা রাব্বাকুম, দুটি আমল দিয়ে তুমি তোমার প্রভুকে খুশি করে ফেলতে পারবে। দুটি আমল দিয়ে তুমি তোমার প্রভুকে খুশি করবে। দুটি আমল দিয়ে তারদাউনা, তোমার প্রভুকে তুমি সন্তুষ্ট করতে পারবে। আর খাসলাতান ইলা গিনা আবিকুমা, আর দুটি আমল এমন আছে যে দুটি আমল ছাড়া তোমাদের কোনো উপায়ই নেই। আল্লাহ রাসূল বলেন, যেই দুটি আমল দিয়ে রবকে খুশি করবে রমজানে, সেই দুটি আমল হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো, আর তাস্তাগফিরু ইনদাল্লাহ, বেশি বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করো। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ আর ইস্তেগফার, এই দুটি আমল দিয়ে রবকে খুশি করা যাবে। আর দুটি আমল আছে যেগুলা ছাড়া আমাদের উপায় নাই। আল্লাহ রাসূল বলেন, লা গিনা আবিকুমা তাসআলুনাল্লাহাল জান্নাহ, একটা হলো বেশি বেশি জান্নাত চাও, আরেকটি হলো ওয়া তাউযুনা মিনান নার, জাহান্নাম থেকে বেশি বেশি পানা চাও। এই দুটাকে এভাবে বলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাসের গুরুত্ব কি আর তোমাদের আমলের গুরুত্ব কি, এটা তোমাদের ভাষায় প্রকাশ করার মতো কোনো ভাষা আবিষ্কৃত হয়নি। এর প্রতিদান আল্লাহ নিজে আমাদেরকে দান করেন। 2016 সালে বিজ্ঞানীগণ আবিষ্কার করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস বলেছেন 1400 বছর পূর্বে। হাদিসটি হলো তাবরানী শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তাসুমু সুমু তাসিহু, রোজা রাখো সুস্থ থাকো। সুমু তাসিহু, রোজা রাখো সুস্থ থাকো। তাহলে রোজার সাথে সুস্থতার কি সম্পর্ক? 2016 সালে বিজ্ঞানী এটার উপর গবেষণা শুরু করলো, এবং এটার উপর গবেষণা শুরু করে বিশাল বড় পদকে সে পেল। এটার উপর গবেষণা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস, রোজা থাকলে সুস্থ থাকা যায়।
দেখা গিয়েছে রোজা থাকলে শরীরের মধ্যে যে ক্ষতিগ্রস্ত কোষগুলো আছে এই কোষগুলো আস্তে আস্তে মরে যায়, পরিষ্কার হয়ে যায়, নতুন কোষ তৈরি হয়, ক্যান্সারের ঝুঁকি কমে যায়। এটা তারা আবিষ্কার করলো। দ্বিতীয় নাম্বার আবিষ্কার করলো রোজা রাখার ফলে শরীরের মধ্যে কিছুটা ওজন কমে যায়, যার কারণে চাপ কিছুটা কমে। তিন নাম্বার, রোজা রাখার দ্বারা ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে, রক্তের সুগার এটা কমে, ইনসুলিনের কার্যকারিতা বাড়ায়। তারাই আবিষ্কার করলো যে রোজার মাধ্যমে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ হয়ে যাবে। চার নাম্বার, যে হৃদযন্ত্র আছে এই হৃদযন্ত্রটা ভালো থাকে। কিভাবে? রোজা রাখার দ্বারা শরীরের মধ্যে যে রক্তচাপ আছে রক্তচাপ কমে, যে হৃদরোগ আছে হৃদরোগের ঝুঁকি এটা কমে যায়। পাঁচ নাম্বার, রোজা রাখার মাধ্যমে মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায়, অর্থাৎ আপনার স্মৃতিশক্তি বাড়াবে। আপনি যা মনে রাখতে পারতেন না, সিয়ামগুলো পালন করার দ্বারা আস্তে আস্তে মস্তিষ্কের কার্যকারিতা বাড়বে, এখন স্মৃতিশক্তি আপনার আরো ভালো হতে থাকবে আস্তে আস্তে। এরপরে ছয় নাম্বার, তারা আরো আবিষ্কার করলো রোজার মাধ্যমে যে হজম শক্তি আছে এই হজম শক্তি বিশ্রাম পায়, বদ হজম কমে, নানাবিধ উপকারিতা আপনার সিয়ামের মধ্যে আছে। শুধুমাত্র কোরআন এবং হাদিস দিয়ে আখিরাতের ফায়দাই না, এই সিয়ামের দ্বারা দুনিয়াবি অনেক উপকারিতাও আল্লাহ তাআলা আমাদের জন্য নিহিত রেখেছেন। সুবহানাল্লাহ। মুহতারাম উপস্থিতি, এই জন্য একটা সিয়ামও যেন আমার নষ্ট না হয়, একটা রোজাও যেন আমার কোনোভাবেই আমার না ভাঙ্গে, কোনোভাবে যেন অলসতার মাধ্যমে, অসুস্থ হলে ভিন্ন কথা, কিন্তু অলসতার কারণে এদিক সেদিক করে একটা সিয়ামকেও যেন আমি জলাঞ্জলি না দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি কোনো রোজা কোনো কারণে ভেঙে ফেলে, এরপরে সারা জীবন সে রোজা রাখলেও ওই রমজানের একটা রোজার সমপরিমাণ সওয়াবের কাছেও সে যেতে পারবে। মুহতারাম উপস্থিতি, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিধান, যে বিধানটিকে বলা হয় যাকাত, আরবিতে বলা হয় যাকাত। যাকাত এর শাব্দিক অর্থ হলো পবিত্র হওয়া, যাকাতের শাব্দিক অর্থ হলো বৃদ্ধি পাওয়া। এই যাকাতুল আরবি শব্দ, এটার বাংলা হলো আন-নুমা, বৃদ্ধি পাওয়া। আল্লাহ তাআলা বলেন, যাকাত প্রদানের মাধ্যমে বাহ্যিকভাবে দেখছো যে তোমার 2.5% কমে গেছে, কিন্তু আমি রব্বুল আলামিন অন্য দিক দিয়ে বরকতিভাবে তোমার মাল আমি বাড়িয়ে দিব। এই জন্য এটার নাম দিয়েছি যাকাত, মানে এটা হলো বৃদ্ধি পাওয়া, এটা বাড়বে বাড়বে। আর সুদ, এটার নাম দিয়েছি মাহকুল, ইয়ামহাকুল্লাহু রিবা। এটার অর্থই হইল যে ধ্বংস করে দেওয়া, মূলোৎপাটন করে দেওয়া, উপড়িয়ে ফেলা। মানে সুদের সাথে জড়িত হয়েছো, তোমার এই সম্পদ তোমাকে উপড়ে ফেলবেই ফেলবে। আর যাকাতের পথে তুমি হেঁটেছো, তো বাহ্যিকভাবে দেখছি কমে গেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি অন্য দিক দিয়ে বরকতিভাবে তোমার এই মাল সম্পত্তি আমি বাড়িয়ে দেব। এই জন্য এটার নাম যাকাত, মানে বৃদ্ধি পাওয়া। আরেকটি অর্থ হলো পবিত্র হওয়া। পবিত্র হওয়া মানে হলো আমার অন্তর কৃপণতা থেকে পবিত্র হয়ে গেল। আমার মাল সম্পদ, যেই মালটা আমার সমস্ত অর্থের জন্য ক্ষতিকারক ছিল, ওই ক্ষতিকারক জিনিসটাকে সরিয়ে আমি আমার মালটাকে পবিত্র করে ফেললাম। এই জন্য এটার নাম দেওয়া হয়েছে যাকাত। পবিত্র কোরআনুল কারীমে এমন কোন জায়গা খুঁজে পাওয়া যায় না যেখানে সালাতের কথা আলোচনা হয়েছে, যাকাতের কথা আলোচনা হয়নি। তার মানে সালাত যে পরিমাণ গুরুত্বপূর্ণ ইবাদত, ঠিক 100টা পরিমাণও কম ভাবা যাবে না। ঠিক এরকম সালাতের মতো গুরুত্বপূর্ণ ইবাদতই হলো যাকাত। মুহতারাম উপস্থিতি, সূরাতুল হজ 78 নম্বর আয়াত, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করো, ওয়া তাসিমু বিল্লাহ, আর আল্লাহর রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরো। সূরাতুন নামল, সূরাতুর রুম 39 নম্বর আয়াত, ওমা আতাইতুম মিন যাকাতিন, তোমরা যে যাকাতটা আল্লাহর রাস্তায় বের করে দাও, তুরিদুনা ওয়াজহাল্লাহ, এবং এর মাধ্যমে তোমরা আল্লাহর সন্তুষ্টি চাও, ফাউলাইকা হুমুল মুদঈফুন, তাহলে তাদের এই সম্পদ আমি আল্লাহ বাড়াবোই বাড়াবো। সুবহানাল্লাহ বলেন, দ্বিগুণ করব, মুদঈফুন, দ্বিগুণ করব, তাদের সম্পদ অবশ্যই বাড়বে, তারা সফল কাম হবে। সূরাতুল নামল 3 নম্বর আয়াত, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করলো,
ওয়ায়ুতুনা যাকাত, যাকাত দিল, ওহুম বিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করলো। আল্লাহ তাআলা বলেন এরাই হলো মুত্তাকি, এরাই হলো মুত্তাকি। মুত্তাকির গুণ হলো মুত্তাকি সে নিজের পক্ষ থেকে যাকাত বের করে দিবে। সূরাতুত তাওবা 103 নম্বর আয়াত, খুয মিন আমওয়ালিহিম, হে নবী আপনি যাকাত গ্রহণ করুন তাদের মাল থেকে, সাদাকাতান তুতাহহিরুহুম, এটা তাদেরকে পবিত্র করবে, ওয়াতুযাক্কিহিম, এবং তাদেরকে কৃপণতা থেকে পুরা তাদেরকে পরিষ্কার করবে, ওয়াসাল্লি আলাইহিম, তাদের নিজেকেও পরিষ্কার করবে এবং তাদের মাল সম্পত্তিকেও পরিষ্কার করে দিবে। এবং আপনি শুধু যাকাত নিয়েই ক্ষান্ত থাকবেন না, যাদের থেকে যাকাত গুলো গ্রহণ করবেন, সাল্লি আলাইহিম, তাদের জন্য আপনি রহমতের দোয়া করুন। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন যারা যাকাত দিবে তাদের জন্য আপনি রহমতের দোয়া করুন। আমি আল্লাহ আপনার দোয়ার মাধ্যমে তাদের মাল সম্পত্তি বৃদ্ধি করতে থাকি। সুবহানাল্লাহ। সূরাতুল মাআরিজ, ওয়াল্লাযীনা ফী আমওয়ালিহিম, নিশ্চয়ই তোমাদের মাল সম্পত্তির মধ্যে হাক্কুম মা'লুম, নির্দিষ্ট একটি হক আছে, লিসাইল, লিসাইল গরীবদের জন্য, ওয়াল মাহরুম এবং মিসকিনদের জন্য। নিশ্চয়ই তোমাদের মালে একটি নির্দিষ্ট পরিমাণ হক আছে, লিসাইলি, যারা সাইল, যারা প্রার্থনাকারী, যারা জঞ্চাকারী, যারা ফকির, ওয়াল মাহরুম এবং যারা বঞ্চিত, যারা মিসকিন, তাদের একটা মাল সম্পত্তি তোমাদের মালের মধ্যে আমি আল্লাহ রেখে দিয়েছি। এটা তোমরা মালিক না, মালিক তারা। তোমাদের উদ্দেশ্য হলো, তোমাদের কাজ হলো এই তাদের মালটা তাদেরকে তোমার সম্পদ থেকে বের করে দিয়ে দেওয়া। তাহলে আমার প্রত্যেক মালের মধ্যে, আমার হাজারের মধ্যে 2.5%, এটার মালিক আমি না, এটার মালিক হলো গরিব। কাজেই গরিবকে আমি তার টাকাটা পৌঁছে দিব, এটার মালিক তো সে। তো তার অনুমতি না নিয়ে আমি যদি একটা ছিঁড়া শাড়ি আর কম দামি লুঙ্গি কিনে দেই, এই অনুমতি কি গরিব আমাকে দিয়েছে নাকি? ভাই আমাকে লুঙ্গি আর শাড়ি দেন যেটা এমন পাতলা আর এমন ভাবে দুর্বল, এক ধোয়ার পরে আর দ্বিতীয়বার পরার কোনো কায়দা নেই। এই লোক বাজারে যাই এই উদ্দেশ্যে ভাই যাকাতের শাড়ি আর কাপড় দেন। কাজেই গরিব হকদার হলো আমার অংশে টাকা, কাজে টাকাটাই তাদেরকে পৌঁছায় দিতে হবে। এটাই পৌঁছায় দেওয়া অধিক হকদার, অধিক তাদের জন্য উপকারী। সূরাতুত তাওবা 35 নম্বর আয়াত, সূরাতুত তাওবার 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, নিশ্চয়ই যারা ইয়াকনিজুনা পুঞ্জীভূত করে রাখবে, নিশ্চয়ই যারা গচ্ছিত করে রাখবে, আয-যাহাবা ওয়াল ফিদ্দা, স্বর্ণ এবং রূপাকে। স্বর্ণ এবং রূপার জন্মগতভাবেই এগুলো যাকাতের উপযুক্ত, জন্মগতভাবে এগুলোর উপরে যাকাত আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। যুগে যুগে যত নবীরা এসেছেন, যুগে যুগে যারা স্বর্ণ এবং রূপাকে পুঞ্জীভূত করে রাখবে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, স্বর্ণ এবং রূপার যাকাত বের করে দিবে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদের জন্য কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ তোমরা গ্রহণ করো। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, জাহান্নামের মধ্যে এগুলোকে গলানো হবে, ফাতুক্বা বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম, তাদের চেহারা এবং তাদের পিঠের মধ্যে সেক দেওয়া হবে। হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এবং এই সম্পদগুলো কিয়ামতের মাঠে বলতে থাকবে আমি হলাম তোমার সেই সম্পদ যার যাকাত তুমি বের করে দাও নাই। ফাযুকু, আস্বাদন করো, মা কুনতুম তাকনিজুন, আজকে কেমন মজা লাগে দেখো। সুতরাং আমি যদি টাকার যাকাত বের করে না দেই, টাকাকে কিয়ামতের ময়দানে গরম শিকল বানিয়ে সেক দিয়ে আমার পিঠের মধ্যে সেক দেওয়া হবে। স্বর্ণ রূপার যাকাত দেয়নি, এগুলোকে গরম করে সেক দেওয়া হবে। গরু ছাগলের যাকাত দেয়নি, তো ওগুলোকে গরম করে ওগুলোর শিং দিয়ে সেক দেওয়া হবে। অর্থাৎ যার যেই মালের সে যাকাত আদায় করেনি তার ধরন ভেদে কিয়ামতের দিন শাস্তির ভিন্নতা হবে বলে আল্লাহ তাআলা বলেন সূরাতুত তাওবা 35 এবং 36 নম্বর আয়াত। মুহতারাম উপস্থিতি, হাদিসের মধ্যে রাসূল কি বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাহা ক্বাদ ফারাযা আলাইকুম সাদাকাতান, নিশ্চয়ই তোমাদের উপরে সাদাকা যাকাত ফরজ করা হয়েছে। তুখাযু মিন আগনিয়াইহিম, এটা তোমাদের ধনীদের থেকে বের করা হবে। অতুরাদ্দু ইলা ফুকারাইহিম, এবং গরীবদের কাছে এটা পৌঁছানো হবে।
মুহতারাম উপস্থিতি, আমাদের পূর্ববর্তী যে শরীয়ত ছিল, পূর্ববর্তী শরীয়তে যে সমস্ত নবীগণ ছিলেন, এই তাদের উপরেও সেম আমাদের মতো তাদের উপরেও যাকাতের বিধান ছিল। ইমামে সূরাতুল আম্বিয়া ৭৩ নম্বর আয়াত, পূর্ববর্তী নবীরাও যে যাকাত দিতেন। সূরাতুল আম্বিয়ার ৭৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াউহাইনা ইলাইহিম, আমি তাদের প্রতি ওহী নাযিল করলাম, ফিলাল খায়রাত, ভালো কাজ করো, ওয়া ইকামাস সালাত, নামাজ কায়েম করো, ওয়া ইতাআজ যাকাত, এবং যাকাত প্রদান করো, ওয়া কানু লানা আবিদিন, এবং আমাদের জন্য তোমরা একনিষ্ঠ ইবাদতগার হয়ে যাও। সূরাতুল আম্বিয়া ৭৩ নম্বর আয়াত। কিন্তু আগের জামানায় নিয়ম ছিল, তাদের যাকাত কবুল হলে আসমান হতে একটা আগুন এসে ওটাকে পুড়িয়ে নিয়ে যেত। তাদের কোরবানি কবুল হলে আসমান হতে আগুন এসে পুড়িয়ে নিয়ে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ আমার উম্মতকে অপমানের গ্লানি থেকে আপনি হেফাজত করুন। আল্লাহর রাসূলের সম্মানে আমাদের এটা বাহ্যিকভাবে দেখা যায় না কারটা কবুল হয়েছে আর কারটা কবুল হয় নাই। যদি দেখা যেত তাহলে তো আমাদের মসজিদে আসার কোনো কায়দাই থাকতো না। যাকাত দিতাম কিন্তু এটা কবুল হইতো না। মানুষ করতে যে এই যে হাজি সাহেবের যাকাত কবুল হয় নাই, তার মানে গরমিল আছে 1 টাকার। এই লোক সমাজে আসতে পারতো না, মসজিদে আসতে পারতো না, মানুষের সামনে আসতে পারতো না। আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের সম্মানের প্রতি লক্ষ্য করে উম্মতে মুহাম্মাদের ইজ্জতকে হেফাজত করেছে। সুবহানাল্লাহ। যাকাত যদি আমরা না দেই তাহলে না দিলে এর ক্ষতি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, মান আদ্দা যাকাত মালিহি, যে ব্যক্তি যাকাত আদায় করলো, ফাকাদ যাহাবা আনহু শাররুহু, তাহলে এই 1 লক্ষ টাকার মধ্যে যে একটা ক্ষতি, একটা অনিষ্টতা, একটা অ্যাক্সিডেন্ট আছে, এই যাকাতের মাধ্যমে আল্লাহ তাআলা তার অ্যাক্সিডেন্টকে, ওই টাকা থেকে ক্ষতিকে আল্লাহ তাআলা দূর করে দেন। 2 নাম্বার, মান কানা মিন আহলি সাদাকাতি দুইয়া মিন বাবিস সাদাকাতি, যারা ঠিকঠাক মতো যাকাতগুলো আদায় করে দেয়, কিয়ামতের ময়দানে ওই যে সাদাকা নামক গেট দিয়ে ডেকে ডেকে তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে। 3 নাম্বার, মানিউজ যাকাতি ইয়াউমাল কিয়ামাতি ফিন্নার, রাসূল স্পষ্ট ঘোষণা করে বলেন, কিয়ামতের মাঠে যাকাত আদায় অনাদায়কারী ব্যক্তি ঋণ খেলাপির মতো, যাকাত খেলাপি, এই বছর দেয় নাই, সামনের বছর দিব, এরকম করেছে, আল্লাহ রাসূল বলেন ফিন্নার। 1 বছর অতিক্রম হয়ে গেল তো সঙ্গে সঙ্গে তার জন্য গুনাহ লেখা হচ্ছে, আর কিয়ামতের ময়দানে তার জন্য রয়েছে ফিন্নার, জাহান্নামের আগুন। বুখারী শরীফে হাদিসে আসছে, মান আতাহুল্লাহু মালান, যাকে মাল দেওয়া হইল, ফালাম ইউদ্দি যাকাতা, যাকাত ঠিকমতো দিল না, মুসসিরা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা, তার মালগুলোকে এক সাথ করে বিশাল বড় অজগর সাপ বানানো হবে। লাহু যাবিবাতান, যার 2টি মাথা হবে। ইতাফিকুহু ইয়াউমাল কিয়ামা, এটা বুখারীর হাদিস। আপনি বুখারীর হাদিস, এটা 188 নম্বর 2 নম্বর খণ্ডে আপনি পেয়ে যাবেন। আকরাউ লাহু যাবিবাতান, যার 2টি ঠোঁট দিয়ে, 2টি মুখ দিয়ে, ইতাফিকুহু ইয়াউমাল কিয়ামাতি সুম্মা ইয়াখুযু বিলিহজামাতাইহি আনি শিবহাই, ঠোকর দিতে থাকবে আর বলতে থাকবে, আনা মালুকা, আমি হলাম তোমার মাল, আনা কানজুকা, আমি হলাম তোমার ওই গচ্ছিত সম্পদ। সহিহ আত-তারগিবের মধ্যে হাদিস আসছে, মা খালাতাতিস যাকাতু আবিস সাদাকাতু ফাকাদ আফসারতাহু, তোমার 1 লক্ষ টাকার মধ্যে যেই অনাদায়কারী 2,500 টাকা মিলেছে, এই 2,500 পুরো 1 লক্ষ টাকাকে ধ্বংস করে দিবে। অর্থাৎ যাকাতের যে মালটা তুমি আলাদা করনি, এই মালটা তোমার সমুদয় মালকে আস্তে আস্তে খেতে থাকবে, ধ্বংস করতে থাকবে। যেমন ওই পোকা আস্তে আস্তে খেতে থাকে, ধ্বংস করতে থাকে, যাকাতের মালগুলো এইভাবে তোমার যাকাতকে খেতে থাকবে, ধ্বংস করতে থাকবে। রাসূল বলেন, ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম, সমাজের মানুষ যদি যাকাত বন্ধ করে দেয়, মুনিউল ফাতর মিনাস সামা, আল্লাহ এত বেশি রাগান্বিত হন যে আল্লাহ আসমান হতে বৃষ্টি বন্ধ করে দেন, আল্লাহ বৃষ্টি বন্ধ করে দেন। রাসূল আরো বলেন, মা তালাফা মাদুন ফিল বাররি ওয়াল বাহর, জমিনের মধ্যে এবং পানির মধ্যে, জমিনের মধ্যে এবং স্থলভাগে এবং জলভাগে যত মাল ধ্বংস হয়, এই মাল ধ্বংসের কারণ হলো ইল্লা বিহাবসিজ যাকাত, যাকাতগুলো ঠিকঠাক মতো হিসাব করে করে আদায় না করা। জমিনে ধ্বংস হলো, অথবা স্থলভাগে অথবা পানির মধ্যে জলভাগে আমার মাল ধ্বংস হয়ে গেল। রাসূল বলেন, মাজমাউ যাওয়াইদের হাদিস, ইল্লা বিহাবসিজ যাকাত, যাকাত না দেওয়ার কারণেই ধ্বংস হয়, হিসাব করে দেখো।
মহতারাম উপস্থিতি, আমরা এখন কিছু জাকাতের মাসআলা জানবো। প্রায় অনেকগুলো মাসআলা, এই মাসআলাগুলো জানার মাধ্যমে আমাদের কাছে স্পষ্ট হবে। এক নাম্বার, আমরা সকলেই মনে রাখবো, জাকাতের মাসাইল বর্ণিত হচ্ছে। এক নাম্বার হলো, জাকাত চার জিনিসের উপর ওয়াজিব হয়। এই চার জিনিস ছাড়া কোনো জিনিসের উপরে জাকাত নেই। চার জিনিসের উপর জাকাত ওয়াজিব: এক, স্বর্ণ; দুই, রূপা; তিন, নগদ টাকা; চার, ব্যবসার মাল। এই চারটা জিনিস ছাড়া আমাদের দেশে, অথচ আমাদের দেশে গরু ছাগলের জাকাত নেই, অথচ অন্যান্য দেশে গরু ছাগলের উপরেও জাকাত আছে। ওইটা বর্ণনা করার প্রয়োজন নেই। তাহলে স্বর্ণ, রূপা, নগদ টাকা, ব্যবসার মাল, এই চারটা জিনিসের উপরে জাকাত ওয়াজিব হবে। এই চার জিনিস ছাড়া হাজার জিনিস থাকলেও ওইটার উপরে কোনো জাকাত নেই। স্বর্ণের উপরে জাকাত আসবে, রূপার উপরে জাকাত আসবে, নগদ টাকার উপরে জাকাত আসবে, আর ব্যবসার মাল থাকলে এই ব্যবসার মালের উপরে জাকাত আসবে। দুই নাম্বার হলো, নগদ টাকা আমি যদি নেশাব পরিমাণ মালিক হই নগদ টাকার ক্ষেত্রে, শুধুমাত্র এই তিনটার মধ্যে নগদ টাকার ক্ষেত্রে আমি যদি নেশাব পরিমাণ মালের মালিক হই, কিন্তু শুধুমাত্র আমি এতটুকু টাকার মালিক হইলাম, এতটুকুতে শেষ না। আল্লাহ দেখেন যে তোমার এই মালটা আসলো, আবার চলে গেল কিনা, নাকি 1 বছর পর্যন্ত তোমার কাছে থাকলো। এই নগদ টাকার নেশাবটা যদি 1 বছর পর্যন্ত থাকে, আমার ক্যাশ, গত রমজানে আমার ক্যাশ এই পরিমাণ ছিল, মাঝখানে ভেঙে গেছে, আবার এই রমজানে দেখলাম সমস্ত ব্যবসার মালটালের এই লাভটা ঢুকে আমার ক্যাশ আবার ওই পরিমাণই আছে, তাহলে 1 বছর পর্যন্ত নগদ টাকার এই নেশাবটা যদি আমার ব্যাংকে থাকে, তাহলে আমাকে শতকরা 2.5% করে আমার ওই টাকার মধ্যে জাকাত চলে আসবে। আমি বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন 2026-এর ঘোষিত মূল্য অনুযায়ী প্রতি ভরি রূপা 4,381 টাকা। আমরা রূপার নেশাব ধর্তব্য করবো। কেন ধর্তব্য করবো যে সামনে বলছি। রূপার ক্ষেত্রে 52.5 ভরি, এই 52.5 তোলা রূপা 4,381 প্রতি ভরি। এটাকে আমরা যদি 52.5 তোলা রূপা দিয়ে গুণ দেই, তাহলে এর দাম দাঁড়ায় 2,30,000 টাকা। তাহলে বর্তমান এই জাকাতের নেশাব হলো কাঁচা সোনা, যেটা কাঁচা অরিজিনাল, এটার নেশাব হলো 2,30,000 টাকা। কাজেই আমার যদি ব্যালেন্স থাকে 2,30,000 টাকার সমপরিমাণ নগদ টাকা, তাহলে ওই টাকাটার উপরে জাকাত চলে আসবে। এটা হলো নেশাব। এটা যদি এই টাকাটা কারো কাছে থাকে, তাহলে আমি নেশাব পরিমাণ মালের মালিক, 2,30,000 টাকা। 3 নাম্বার, বর্তমানে স্বর্ণের নেশাব ধর্তব্য নয়, বর্তমানে রূপার নেশাব ধর্তব্য। স্বর্ণের ক্ষেত্রে বলা হয়েছে 7.5 ভরি, আর রূপার ক্ষেত্রে বলা হয়েছে 52.5 তোলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় 7.5 ভরি স্বর্ণের যে দাম ছিল, 52.5 তোলা রূপার একই দাম ছিল। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, স্বর্ণ যদি তোমাদের কাছে থাকে 10 দিনার, 10 দিনার স্বর্ণ থাকে, আর দিনার প্রত্যেকটা সমান ছিল হলো 20 দিরহাম, তো 10 দিনার সমপরিমাণ 200 দিরহাম হয়। আর রূপার ক্ষেত্রে নবীজি বলছেন, রূপা যদি কারো কাছে 200 দিরহাম থাকে, তাহলে স্বর্ণ 20 দিনার 7.5 ভরির ক্ষেত্রে বলেছে 200 দিরহাম, রূপার ক্ষেত্রেও বললো 200 দিরহাম। মানে নবীজির জামানায় দুটার দাম ছিল সেম, কিন্তু বর্তমান জামানায় 7.5 ভরি স্বর্ণ দাম হয়ে গেছে আকাশ চুম্বি, আর 52.5 তোলা রূপার দাম হয়ে গেছে কত কম। কাজেই বর্তমান সময়ে সমস্ত ফুকাহে কেরামের মতামত হলো, গরিব মিসকিন সকলের দিকে খেয়াল করে আমাদেরকে জাকাতের হিসাব বের করতে হবে 52.5 তোলা রূপার সমপরিমাণ মূল্য ধার্য করে, যেটা একটু আগে বললাম। 4 নাম্বার, বছরের শুরুতে আমার 2,30,000 ছিল, বছরের মাঝখানে কিছু টাকা এদিক সেদিক হয়ে গেছে, বছরের শেষে আবার রমজানে এসে দেখলাম আমার ব্যালেন্স আবার ওই পরিমাণ আছে, তাহলে আমার পুরাটার উপরে জাকাত ওয়াজিব হবে। 5 নাম্বার, মিল, কারখানা, দোকান, বাড়ি, গাড়ি, রিক্সা, সিএনজি, ট্রাক, এগুলোর উপরে কোনো জাকাত নাই, এগুলার উৎপাদনের উপরে জাকাত। ওই যে মূলনীতি বলেছি 4টা জিনিস, স্বর্ণ, রূপা, নগদ টাকা, ব্যবসার মাল, এর বাহিরে যদি আমার হাজারো সম্পদ থাকে, সিএনজি আছে, রিক্সা আছে, কল কারখানা আছে, মেশিনারিজ আছে, এগুলোর উপরে কোনো জাকাত আসবে না। 6 নাম্বার, ব্যবসার মালের উপরে জাকাত। ব্যবসার মাল কোনগুলা? দোকানের মধ্যে আমার যে ব্যবসার মালগুলো আছে, অথবা আমি এমন কিছু ক্রয় করেছি, স্টকে রেখেছি, গুদামে রেখে দিয়েছি, এগুলা বিক্রি করব, বিক্রির নিয়তে আমি যে জিনিস ক্রয় করি না কেন, ওইটাই হলো ব্যবসার মাল।
কাজেই ব্যবসার মালগুলো বিক্রির নিয়তে ক্রয় করলে এগুলার উপরে আমার জাকাত চলে আসবে। আমি ল্যান্ড জমিন ক্রয় করে রেখেছি, এটা আমার নিজের জন্য রেখেছি। একর কে একর জমিন আছে, ওটা আমার নিজের, আমি নিজেই করার জন্য, কোনোটা থাকার জন্য, কোনোটা ফসল করার জন্য, কোনোটা ছেলে থাকার জন্য, কোনোটা মেয়ে থাকার জন্য। এই থাকার জন্য নিজস্ব ভাবে ভোগ করার জন্য আপনি যদি অনেক জমিও কিনে রাখেন, ওটার উপরে কোনো জাকাত নেই। জাকাত আসবে এটার উৎপাদনের উপরে। কাজেই নগদ টাকা ব্যবসার মাল না। আর যদি জমি কিনি এই নিয়তে, শেয়ার কিনেছি এই নিয়তে, সিএনজি কিনেছি এই নিয়তে, দাম বাড়লে বিক্রি করে দেবো, গাড়ি কিনেছি এই নিয়তে, দামটা বাড়লেই বিক্রি করে দেবো, তাহলে এটা ব্যবসার মাল, ওইটার উপরে আপনার জাকাত আসবে, ব্যবসার মালের উপর জাকাত আসবে। দোকানদার ভাইদের জন্য করণীয় হলো, দোকানের মালগুলো দুই ভাবে বিক্রি হয়, খুচরা মূল্য, পাইকারি মূল্য। সমস্ত মাল একত্রে বিক্রি করলে যে মূল্য হয়, এই মূল্যটা ধরে পুরা দোকানের সমস্ত সামগ্রীর উপরে জাকাত আসবে, কেননা এটা হলো ব্যবসার মাল। আমাদের কাছে আমরা যে অ্যাডভান্স দেই, অ্যাডভান্স গুলো অনেকের দোকানের অ্যাডভান্স মালিকের কাছে থাকে, অনেকের বাড়ির অ্যাডভান্স থাকে মালিকের উপরে। আমাদের অ্যাডভান্স গুলো ব্যাংকে জমা রাখা টাকার নেয়, কাজে ওগুলার উপরেও জাকাতের হিসাব আসবে, ওগুলার জাকাতও আমাকে আদায় করতে হবে, যেহেতু অ্যাডভান্সের একটি মূল মালিক আমি তাকে বানিয়ে দিইনি। হ্যাঁ, কোনো কোনো জায়গায় এই সুরত আছে যে অ্যাডভান্স থেকে উনি কিছু কিছু কেটে 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 নিয়ে যায়, ওটা ভিন্ন কথা, ওইটার মালিক তিনি হয়ে যাবেন, যেটা অবশিষ্ট থাকবে ওইটার উপর জাকাত আসবে। 9 নম্বর হলো, হুজুর আমি বহু বড় ঋণী, আমার ঋণ কই যাবে? ঋণ হলো কয়েক প্রকার। একটা হলো পারিবারিক ঋণ। এই পারিবারিক ঋণগুলো আমার এই 2,30,000 থেকে বাদ যাবে, বাদ দিয়ে তারপরে আমার বাকিটা হিসাব করতে হবে। পারিবারিক ঋণগুলো। আরেকটি ঋণ হলো ব্যবসায়িক লোন, ব্যবসার ক্ষেত্রে যে লোন নিয়েছি, এই ব্যবসার ক্ষেত্রে যে লোন নিয়েছি, এই লোন এবং এই ঋণ কোনোদিন জাকাতের নেশাব থেকে বাদ যায় না, বরঞ্চ ওই লোন নিয়ে তো আমি আরো টাকা বাড়াচ্ছি, কাজে ব্যবসায়িক লোন জাকাতের নেশাব থেকে বাদ যাবে না। 3 নম্বর হলো, হুজুর বাড়ি করার জন্য লোন নিয়েছি, তাহলে বাড়ি করার জন্য ব্যাংক থেকে যে লোন নেওয়া হলো, ওইটা এই 1 বছরে আমি যে পরিমাণ পরিশোধ করব কিস্তিতে, ওই পরিমাণ বাদ দিয়ে বাদ বাকিটার উপরে জাকাত আসবে। 10 নম্বর, স্ত্রীকে বিয়ে করেছেন আপনি, 50 বছর হয়ে গেছে, দেনমোহর এখনো আপনি আদায় করেন নাই। আপনি তো চিন্তা করছেন যে আরে চলতেই তো আছে, দেনমোহর দেন নাই আপনি, তাহলে দেনমোহর, আর আপনার চাচিও চায় না আপনার কাছে, চলতে তো আসি, সমস্যা কি? আপনিও দেন না, তাহলে এই দেনমোহর কিন্তু এটা অনাদায়ী একটা ঋণের মতো। কাজেই এটা একটা ঋণ, এটা আপনাকে আদায় করতেই হবে, ওইটা আপনাকে দিতেই হবে। মৃত্যুবরণ করার পরেও আপনার সম্পত্তি থেকে তিনি এটা পেয়ে যাবেন, কাজেই মরার আগে দেওয়া ভালো। এই দেনমোহরও জাকাতের নেশাব থেকে ঋণের হিসেবে এটা বাদ যাবে। কেউ হজ করার জন্য টাকা রেখেছে, বাড়ি করার জন্য টাকা রেখেছে, মেয়ে বিয়ে করার জন্য টাকা রেখেছে, অথবা অন্য কোনো জায়গায় কাজে লাগানোর জন্য টাকা রাখলো, কিন্তু এই টাকাটা আস্তে আস্তে 1 বছর হয়ে গেল, তাহলে এটাও জাকাতের হিসাবের মধ্যে আসবে, জাকাত দিতে হবে। জাকাতের নিয়তে কোনো টাকা পৃথক করে রেখেছি আমি, হঠাৎ করে চুরি হয়ে গেছে, তাহলে পরে নিয়ত করে ফেললো, আচ্ছা চুরি যেহেতু হয়েছেই, চোরে জাকাত দিয়ে দিই, তাহলে পরে নিয়ত করলে কোনোদিন হবে না, জাকাত দেওয়ার সময় নিয়ত করতে হবে। এবং চুরি হওয়া মালটা এটা এমনিই চলে যাবে, আবার আমাকে জাকাত আদায় করতে হবে। খেয়াল করার বিষয় 14 নম্বর, নিজের পিতা, নিজের মাতা, নিজের দাদা, নানা নানি, বংশধর, তদ্রুপ ছেলে মেয়ে, নিচের দিকে নাতি নাতনি, অধস্তন স্ত্রীকে, এদেরকে জাকাত দেওয়া যাবে না। এদেরকে আমার পক্ষ থেকে অতিরিক্ত এমনিই হাদিয়া দিতে হবে। বাবা মা উপরের দিকে এবং নিচের দিকে স্ত্রী এবং আমার স্ত্রী সন্তানাদি সহ এদেরকে জাকাত দেওয়া যায় না, এদেরকে আমার প্রাপ্য টাকা তাদেরকে পৌঁছাতে হবে। মহতারাম উপস্থিতি, জাকাতের মাসালাগুলো আরো যাদের জানার প্রয়োজন, আপনারা ইনশাআল্লাহ নামাজের পরে যোগাযোগ করবেন। জাকাতটা তার অনুমতি ছাড়া কেউ যদি জাকাত আদায় করে দেয়, তাহলে অনুমতি ছাড়া, একজনের অনুমতি ছাড়া আরেকজন দিয়ে দিল, তাহলে এটা জাকাত আদায় হবে না। যার জাকাত আদায় করছি তাকে জানিয়ে দিতে হবে এবং তার নিয়ত থাকতে হবে, এই দুটি জিনিস। সর্বশেষ 15 নম্বর হলো, জাকাত আদায় করার সবচেয়ে মোক্ষম উত্তম সুরত হলো, যিনি নেশাব পরিমাণ মালের মালিক না, তাকে জাকাত দিতে হবে। অর্থাৎ একটু আগে আমরা শুনলাম 2,30,000 পরিমাণ এই সম্পত্তিটা হলো নেশাব, কাজে এতটুকু সম্পত্তির মালিক যদি কেউ থাকেন আর তাকে আমি জাকাত দিয়ে দেই, তাহলে তার আমার জাকাতটা আদায় হলো না। তাহলে আমাকে জাকাতটা দিতে হবে এমন জায়গায়, যেই জায়গায় দিলে
একেবারে নিষ্কলুষ স্পষ্ট ভাবে সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। সেজন্য মুখ্যম একটি সূরত হলো যত দ্বীনি ইলম শিক্ষার যত কওমি মাদারিস গুলো আছে, এই মাদ্রাসাগুলোতে লিল্লাহ বোর্ডিং আছে। এই লিল্লাহ বোর্ডিং আপনারা আপনাদের যাকাত গুলো রিসিটের মাধ্যমে নিরাপদে আপনারা নির্বিঘ্নে আদায় করে দেন, ইনশাআল্লাহ 100% আপনাদের যাকাত গুলো আদায় হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই যাকাতের বিষয়ে যতগুলো কথা বললাম আমাদেরকে আপনাদের সকলকে আমল করার তৌফিক। কথা বলবেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই বছর আমাদের সদকাতুল ফিতর নির্ধারণ হয়েছে গম এবং আটার হিসেবে 1 কেজি 65 গ্রাম হিসেবে সর্বনিম্ন 110 টাকা করে। এটা ইসলামী ফাউন্ডেশনের ঘোষণা। কাজে আমরা সদকাতুল ফিতর আদায় করতে চাইলে মাথা পিছু আমার পরিবারের যতগুলো সদস্য আছে, আমার কাজের মেয়ে সহ সবার হিসেবে 110 টাকা করে সদকাতুল ফিতর আমাদের আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলো বুঝার তৌফিক দান করেন। আপনারা সকলেই একটু